আপনার মধ্যেও তো এরকম ভালো মানুষের বহুত চেতনা। এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না, তাদের দিনদারি দেখলে শয়তানও বহু দূর থেকে মিটমিট করে হাসে। মানে একদল লোক তো তারা নিজেরা মনে করে কনফার্ম জান্নাতি। এই দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তার জান্নাতে যাওয়া লাগবে। এমনকি সাহাবাই কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যেতে হবে, তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেয় কিভাবে? অসম্ভব। এরকম টাইপের মানসিকতা লোকের অভাব নেই। শয়তান খারাপ কাজে উদ্বুদ্ধ করার জন্য তার আগে 40টা ভালো কাজ করবে আপনাকে। শয়তান কেবলমাত্র আপনার ঘরে এসে একটু টোকা দেয়। বনি ইসরায়েলের বারসিসা কি করেছিল? বারসিসা তো একজন বিশাল বড় আবেদ, আপনাদের ওই তার ইবাদতের ধারে কাছে আপনারা নাই। এত ইবাদত গুজার, একেবারে মসজিদেই পড়ে থাকে সারাদিন রাত, 24 ঘন্টা ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়, ওইখানে ইবাদত করে, সব ওইখানে। তার প্রতিবেশী ছিল 3 ভাই, 3 ভাইয়ের একটা বোন ছিল। এখন তারা যাবে হজে, তারা চিন্তা করলো যে হজে যাবে, বোনকে তো নিয়ে এত লম্বা জার্নিতে যাওয়া যায় না, এখনকার মতো তো আর না। অতএব তারা ভাবলো যে বোনকে কোথায় রেখে যাওয়া যায়। তারা বারসিসা, তার লোকেরা কেউ তারা কোথাও পাচ্ছে না। কেউ শয়তান এসে কেবলমাত্র একটু কানে কানে বলে গেছে একটু বারসিসাকে বল, ব্যাস। বারসিসার কাছে গেছে, কিন্তু বারসিসা প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ। বারসিসা বললো, না তোমরা কি বলো, আমার কাছে আমি কোনো মহিলার দিকে পর্যন্ত জীবনে তাকাইলাম না, আর তোমার বোনকে আমার দায়িত্ব দিয়ে যাবা, এটা হতেই পারে না। তারা খুব মন খারাপ হয়ে চলে গেল। বারসিসার কাছে এবার শয়তান আসলো, এসে বললো, তুমি মেয়ে এত আল্লাহওয়ালা মানুষ, তোমার নিজের উপর কোনো আস্থা নাই? তুমি এত আল্লাহওয়ালা মানুষ, তোমার নিজের উপর তোমার কোনো আস্থা নাই? এটা কেমন কথা হলো? তুমি নিজে শক্তিশালী মানুষ, অতএব তুমি নিজে যদি ভয় করো যে তুমি ফিতনায় পড়ে যাবা, তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হবে? তোমাকে তো স্ট্রং থাকতে হবে, তোমাকে দেখাতে হবে যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে জেতা যায়। অতএব তুমি এটা কি করলে? তুমি তো ভালো কাজ করলে। আর 2 নম্বর বিষয় হচ্ছে মানুষকে খেদমত করে, এটা কত ইবাদত তুমি জানো না? তোমার ধর্মে বলা হয়েছে মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, এটা কত ভালো কাজ। তুমি একটু খেদমত করতে পারবা না, তুমি তার দিকে তাকাইবা না, সমস্যা কি? এটা শুধু জিম্মাদারি, তুমি জিম্মাদারি নিয়েছো, চললেই তো আর সেখানে মাস্তানরা টাউটরা সেখানে আর আসবে না। বাসে চিন্তা করলো, হ্যাঁ ঘটনা তো সত্য, আমি ভালো মানুষ, আমার নিজের উপর আমার আস্থা থাকবে, এটা কেমন কথা হইল? ইমাম সাহেবের উপর আস্থা না থাকলে কেমনে হয়? এরপরে দেখা যাবে ইমাম সাহেব আর ওই লোকের বউ তারা একসাথেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। বুঝতে পেরেছেন না? এটা ইয়ে করে আস্থা রাইখা ইমাম সাহেবের জিম্মাদারিতে বউ রাইখা বিদেশে গেছিল, এখন আইসা শুনি কি বউ নাই, টাকা পয়সা হই নাই, সব ইমাম সাহেব নিয়ে পালাইছে। কোথায় যে কি সমস্যা এটা তো জানা। ভদ্রলোক চিন্তা করলো, বারসিসা তো ভালোই তো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাদেরকে ডাকলো, ভাই সরি ভাই, তোমরা ঠিক আছে আমার জিম্মাদারিতে রেখা। এখন বারসিসা সেখানে জিম্মাদারিতে আছে, সে ইবাদত করে, ওইদিকে তার কোনো মাথায় কিছুই নাই, কোন খবরটা। মানে একদিন শয়তান এসে বললো, তুমি তাদের জিম্মাদারি নিলা, এই মেয়েটা কি খাচ্ছে নাকি খাচ্ছে না, একটু তোমার খবর নেওয়া দরকার আছে না? বারসিসা মনে করলো, সত্যি তো খবর তো নেওয়া দরকার, এটা তো আমার জিম্মাদারি।